আমরা নিজের স্মার্টফোন দিয়ে ডিএসএলআর মতন কোয়ালিটি ফটোগ্রাফি কেমনে করুম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা স্মার্টফোন রয়েছে, নর্মাল অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তো এটাতে যদি আমি একটা ফটোগ্রাফি করি, একটা গুগল ক্যামেরা ইউজ করতেছি ভালো লেভেলের। তো এটাতে একটা ফটোগ্রাফি করে আপনারা দেখাই দিই কীরকম কোয়ালিটির আউটপুট আপনি পাইয়া যাবেন। তো ফটোগ্রাফি যে কোয়ালিটিটা আপনার সামনে রয়েছে দেখতে পাইতেছেন, খুবই ভালো লেভেলের কিন্তু ফটোগ্রাফি বাইরে আছে এবং ফোকাসিং কিন্তু আপনি ডিএসএলআরের মতন পাইয়া যাচ্ছেন। তো ভালো লেভেলের ফোকাসিং এবং ডিএসএলআরের মতন ব্লার এবং কোয়ালিটি ভিডিওগ্রাফি আপনিও করতে পারবেন এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়ে। এটা কিন্তু একটা সবচেয়ে ভালো বেস্ট ক্যামেরা অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাপোর্ট হয়ে যাবে। আপনিও কোয়ালিটি ফটোগ্রাফির সাথে সাথে ভিডিওগ্রাফিও করতে পারবেন এবং স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন, যেটা ডিএসএলআরও পারতো না এরকম ধরনের কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়ে। যদি আপনার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, যদি এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চান, ইউজ করতে চান, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটার অবশ্যই একটা লাইক করবেন এবং হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার যে ফোনটা ইউজ করতেছেন ওই ফোনটার নাম কী তা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। তাহলে কি তুই নেক্সট ভিডিওতে যায় আরেকটা ক্যামেরা অ্যাপ্লিকেশন দাম, এটা যাতে এটার থেকে আরও বেশি বেটার ও আরও বেশি ভালো কোয়ালিটি ফটোগ্রাফি করে দিতে পারে, যে আপনি স্মার্টফোনে যাতে স্মুথলি কাম করে এরকম ধরনের অ্যাপ্লিকেশন আরও আনতে পারুন। তো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেন। এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু দারুণ অ্যাপ্লিকেশন, এরকম কোয়ালিটি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি খুবই সহজেই আপনিও ক্লিক করতে পারবেন খুবই সহজেই। এবং পোর্ট্রেট ফটোগ্রাফিতে আপনি 3x পর্যন্ত জুম পাইবেন, যেটা আপনার ব্লারটা আরও বেশি বাড়াই দিব এবং আপনার যে ফটোগ্রাফিটা ডিএসএলআর মতন বাড়িয়ে আইব। তো এরকম কোয়ালিটি ফটোগ্রাফি খুবই সহজেই আপনি করতে পারবেন। তো কেমনে এটা ডাউনলোড করবেন, কেমনে এটা ইউজ করবেন, এবং হ্যাঁ এটাতে কিন্তু একটা কনফিগ ফাইলও আছে। কনফিগ ফাইল ছাড়া কিন্তু আপনি ফটোগ্রাফি যায় না, এটা করতে পারতেন না, ভালো কোয়ালিটির কালারই আইতো না এমন ধরনের কিন্তু, ঠিক আছে। ক্যামেরার পিছনে ডাউনলোড করলে শুধু হইতো না, কনফিগ ফাইলটাও সেট করতে হইব আপনার। তো চলেন আমরা দেখাই কেমনে এটা ডাউনলোড করবেন। তো সর্বপ্রথম আমি যে ডিভাইসে আয় বললাম, আসার পর আপনি যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা করবেন, একটা সার্চ করবেন আপনি জিনিসটা আমি কইতাছি। লিখবেন ক্যামেরা টু এপে। ক্যামেরা টু এপে লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা পাওয়া যাবেন। এটারে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করানোর পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আপনি পাওয়া যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার অ্যান্ড সাপোর্ট লেভেল প্রথম নাম্বারই আছে। বাই সব কিছু পরে প্রথম যে ইম্পর্টেন্ট জিনিসটা, এটা হলো হার্ডওয়্যার অ্যান্ড সাপোর্ট লেভেল। এটাতে লেভেল 3 একটা টিক মার্ক আছে, যেটা দেখতেছেন গ্রিন কালারে। যদি এই জিনিসটা যদি থাকে আপনিও ইউজ করতে পারবেন গুগল ক্যামেরা অ্যাপ্লিকেশনটা, কোয়ালিটি ফটোগ্রাফি এবং ভালো লেভেলের আউটপুট আপনি বাইর করতে পারবেন। তো অবশ্যই একবার কিন্তু চেক করে নেবেন এই জিনিসটা। নেওয়ার পর আমার ডিসক্রিপশানে যে ভিডিওটা দেখতেছেন, এটা ডিসক্রিপশানে আপনি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা পাওয়া যাবেন, যেটাতে ক্লিক করলে আমার প্রোফাইলে আপনি আয়া পড়বেন। তো এরকমভাবে আমার প্রোফাইলে আসার পর আপনি দেখতে পাবেন গুগল ক্যামেরা লেখা আছে, ঠিক আছে। তো অবশ্যই বাইরে একটা ফলো করে দেন। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, কোনো প্রকার অসুবিধা থাকে, বাইরে অবশ্যই মেসেজ করতে পারেন, অবশ্যই আপনার হেল্প করুন। তো করানোর পর আপনি গুগল ক্যামেরাতে ক্লিক করবেন। এই গুগল ক্যামেরাতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আমার যে ওয়েবসাইটটা এটা ওপেন হয়ে গেছে আপনার সামনে। ওপেন হওয়ার পর আপনি একটা রাইট কর্নারে ডাইন দিকে আপনি দেখতে পাবেন একটা সার্চ বাটন। এই সার্চ বাটনটাতে একটা ক্লিক করবেন এবং আমি যে ভিডিওর ভিতরে একটা কোড দিয়ে দেবো, এই কোডটা লেখলুই আপনি কিন্তু ভার্সনটা আপনার সামনে আয়া পড়বো, ঠিক আছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখেন, তাইলে কিন্তু আপনি এই ভার্সনটা যে এই জিনিসটা ডাউনলোড করতে পারবেন। তো আমি কোডটা লিখে আমি সার্চ করে নিতেছি। তারপর আমি অবশ্যই ভিডিওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কোডটা, এটা আপনি লিখে সার্চ করে নেবেন। তো লিখে লাইছি আমি, লিখে সার্চ করার পর এই যে আইএফ আছে, তো তারপরে ছবিটার ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে ওপেন হইব। ওপেন হওয়ার পর আপনি নিচে স্ক্রল ডাউন করলেই আপনি নিচে দেখতে পাবেন গুগল ক্যামেরা লেখা আছে, ঠিক আছে। তো গুগল ক্যামেরা যে লেখাটা আছে, এই গুগল ক্যামেরার ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম আয়া পড়বো সাইটটা। আয়া পড়ার পর আপনি যে প্রথমে ভার্সনটা পাওয়া যাবেন, এটাতে একটা ক্লিক করলে আপনি ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে, ডাউনলোড করে নেবেন। নিচে থাকবেন আপনি কনফিগ ফাইল, ঠিক আছে। দেখেন কনফিগ সেটিং আছে, কনফিগ সাইমেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে চাইবেন, নিচে স্ক্রল ডাউন করলে আপনি পাইবেন Xiaomi Redmi 11 লেখা আছে। এটাতে ক্লিক করলে BCZ একদম নেসের যে কনফিগ ফাইলটা, এটারে আপনি ইনস্টল করে নেবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনার ফাইল ম্যানেজারে ডাউনলোড সেকশনে এটা পড়ে থাকবো। তো আপনি কী করবেন, গুগল ক্যামেরাটা যেটা এটারে আপনার ওখানে ওপেন করতে হইব, ঠিক আছে। তো গুগল ক্যামেরাটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমার সামনে এরকম ইন্টারফেস, অলরেডি কনফিগ ফাইল সেট আছে, এর লেগে আমি তোরা দেখা যাইতেছে। তো আমি কনফিগ ফাইলটা আবার সেট করে আপনারা দেখাইতেছি। তো সেটিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে মোর সেটিংস আইব, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন XML কনফিগ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যাইবেন, ইম্পোর্ট সেটিংস পাইবেন, এটাতে ক্লিক করে ইম্পোর্ট কনফিগে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজারটা নিয়ে খুলবো ছোট্ট করে। তারপর দেখেন একটা ডাউনলোড লেখা না থাকবে আপনার ফাইল ম্যানেজারে, ডাউনলোড যেন লেখা না থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে XMLটা ডাউনলোড করছেন এটাই আমরা দেখতে পাবেন BCZ, এটাতে ক্লিক করবেন। এটা ইম্পোর্ট হয়ে যাবো, এন থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে সোজা গুগল ক্যামেরাতে আয়া পড়ুন। আয়া পড়ার পর আমরা যে ফটো দেখেন আমরা ক্লিক করে এই দুটোটা ফটো আর ফটো যে ক্লিক করি, এই দুটোটার মাঝখানে যে কালার রয়েছে এই জায়গাটা
ভিতরে ব্ল্যাক কালার যেটা রয়েছে এটার ভিতরে আপনার ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে কনফিগ ফাইলটা আয় পড়বো, আসার পর এটা ইম্পোর্টে ক্লিক করবেন। আপনার কনফিগ ফাইল এনে সেট হয়ে গেছে এবং আপনি এখন কোয়ালিটি ফটোগ্রাফি করার লিগে রেডি হয়ে গেছেন। আপনার ফটোগ্রাফি কিন্তু দারুণ লেভেলের বাই করতে পারবেন। তো একটা ফটো ক্লিক করে আমরা দেখা দিতেছি। এবং হ্যাঁ, কনফিগ ফাইল যদি সেট না করেন কেতে হইব, যদি সেট না করেন আপনার ফটোতে এই যে কালারটা দেখতে পাইতেছেন এই কালারই আইতো না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতন ফটো আইব। তো কোয়ালিটি তো পাইবেন কিন্তু কালার যদি না এই ফটোগ্রাফি করে কী লাভ আর। তো অবশ্যই এই জিনিসটা আপনাদের একটু চেক করবেন। আমি যে আপনি কইছি আপনি যদি ডাউনলোড করে ইউজ করেন আপনার ফটোগ্রাফি ভীষণ ভালো লেভেলের কোয়ালিটির মতন আপনি করতে পারবেন। তো দেখা হবে আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই থাকবেন ভালো। অবশ্যই ডিভাইসের যে নামটা কমেন্ট বক্সে আপনি কইয়া দেবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।